নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি, আর বিকাল থেকে রাত পর্যন্ত গ্রামের বউদের কি কি কাজ থাকে সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিশ পাঁচমিশালি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট মানে তো এখন আমাদের সেই মোবাইল, শুয়ে শুয়ে কারো না কারোর ভিডিও দেখছিলাম। পরে দেখি যে না, আসরের আজানের সময় হয়েছে, তো উঠলাম। উঠে এখন একটু বিকালবেলা যে কাজ থাকে গ্রামের বউদের, সেই কাজগুলো একটু করে নিব। আর আজ আমি তোমাদের রাসেল ভাইপার দেখাবো। রাসেল ভাইপার চিনো তো নাকি সবাই? তো আজ তোমাদেরকে রাসেল ভাইপার দেখাবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব কেউ নেয় না, নিজেকে ভালো নিজেই রাখতে হয়। এটা কিন্তু আবার সবার বেলায় সত্যি হয় না। আমি দেখেছি অনেকের ভালো থাকার দায়িত্ব তার হাজব্যান্ড নেয়, আর আমার ভালো থাকার দায়িত্ব আমাকেই নিতে হয়। বিয়ের পর থেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিয়ে চলেছি। একটা সময় এসে কতটা ভালো থাকতে পেরেছি জানি না, কিন্তু চেষ্টা কিন্তু কোনো কমতি হচ্ছে না। চেষ্টা করেই যাচ্ছি আর জানি না এর শেষ কোথায় বা এর শেষ পরিণতি কী দিয়ে হবে। বর্তমানে হাজব্যান্ডের সাথে এখন আমার যে একটা অবস্থা মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি আসলেই বুঝতে পারছি না, বা আমি কতটা ঠিক রাখতে পারবো সম্পর্কটা সেটাও বুঝতে পারছি না। তবে যাই হোক, দেখা যাক ভাগ্যে কি আছে আর কি ঘটে আমার কপালে। আমি ইউটিউবে কাজ শুরু করেছি 2 বছরের বেশি হয়েছে, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই আমার ইউটিউবে কোনো কথা বলি না, বা বলার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। কিন্তু এখন মনে হচ্ছে না, ইউটিউবটাও আমার একটা পরিবার। এখানে আমার কিছু বান্ধবী আছে, আমার কিছু বোনেরা আছে, যারা হয়তো আমাকে ভালো কোনো পরামর্শ দিতে পারবে। তাই এবার থেকে চেষ্টা করব আমার ভিডিওতে প্রতিনিয়ত আমার কিছু কষ্ট, সুখ, দুঃখ তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, আমি শেয়ার করি প্রতিনিয়ত আমার কিছু ডেলি অ্যাক্টিভিটিস, কিন্তু আমার এর মাঝেও যে কিছু দুঃখ কষ্ট থাকতে পারে বা আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি একা একা কোনো সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলবো, সেটা হয়তো অনেক বড় কিছু হয়ে যাবে। হয়তো আমার ভালো কোনো বন্ধু বান্ধবী ভাই বোনেরা আমাকে হয়তো ভালো কোনো পরামর্শ দিতে পারবে, আমাকে একটু ভালোবাসা দিতে পারবে, একটু সান্ত্বনা দিতে পারবে। তো এই জন্য আমি আমার সুখ দুঃখের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যদি তোমরা শুনতে চাও। তো যাই হোক, আস্তে ধীরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি হাঁসগুলোকে একটু কুড়া মাখিয়ে দিয়েছি, ওরা কুড়া খাবে। কুড়া খাওয়ার পরে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব এমন একটি জায়গায় যেখানে গিয়ে তোমাদেরকে আমি রাসেল ভাইপার দেখাবো। শুধু রাসেল ভাইপার দেখাবো না, খুব ভালো সুন্দর একটা পরিবেশও তোমাদেরকে দেখাতে পারবো। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো এবং একটা লাইক দিয়েছো, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছো, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা অলরেডি সে কাজটা করে ফেলেছো, কিন্তু আমি তোমাদেরকে এখনও ব্যাগ দিতে পারিনি, টেনশনের কোনো কারণ নেই, আমি খুব শীঘ্রই তোমাদের কাছেই চলে যাব। তো
আমি কিন্তু বিকেলবেলা হাঁসগুলোকে খাইয়ে দিয়েছি। আমার এখানে 11টা হাঁস আছে। আর মুরগিগুলোর কথা তো তোমরা জানোই, মুরগিগুলো আমার সব শেষ হয়ে গেছে। তবে আল্লাহ পাক দুটো রেখেছে, জানি না সে দুটো কতদিন থাকবে, বা ওই দুটো দিয়ে হয়তো আমার ভালো কিছু হতে পারে, সবই আল্লাহ ভরসা। তো হাঁসগুলোকে খাইয়ে আবার বাইরে বের করে দিয়েছি পানিতে। আর এখন আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে যে তরকারিগুলো ছিল সেগুলো একটু গরম করে এখন আবার টেবিলে রেখে দিচ্ছি, তা না হলে তো আবার রাত্রে নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়ছে, এত গরম যে আর কি বলার মতো না। জীবনের জটিলতা মনে হয় আমার জীবনেই খুব বেশি, নাকি আমি জটিলতাকে খুব বেশি বড় মনে করি, আসলে জানি না। আমার মনে হয় যেন আমার জীবনের জটিলতাটাই খুব বেশি। আর একা আমি একটা মহিলা মানুষ হয়ে আমার জীবনের সব দায়িত্ব নিতে নিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো এই যে আমার বাড়ির কাজকাম হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি একটু ঘেরে। বিকালবেলা প্রচণ্ড গরম লাগছিল, তো ভাবলাম বিকালে একটু বাতাসে গিয়ে বসি। মুক্ত বাতাস, খোলা আকাশ সেরে নিচ্ছে। তো এখানে সেই দেখো রাসেল ভাইপার, তোমাদেরকে একটু রাসেল ভাইপার দেখিয়ে দিই। বড় একটা সাপ আমি দেখলাম একটা মাছ মুখে নিয়ে চলে যাচ্ছে। তো একটু ভিডিও করার চেষ্টা করলাম, হয়তো খুব ভালো করে তোমাকে বোঝাতে পেরেছি কিনা জানি না, কিন্তু এটা কিন্তু সাপ, বড় একটা সাপ, আর একটা মাছও ধরেছে। তো ওখান থেকে দেখে একটু ভিডিও করছে, দেখে ও খুব দ্রুত চলে গেছে। তারপরে আরেকটু এগিয়ে দেখি, বাবা গো বাবা, আরও একটা, ওই যে দেখো আরও একটা কিন্তু রাসেল ভাইপার। এগুলো কিন্তু রাসেল ভাইপার না, এগুলো হচ্ছে জলবোড়া সাপ। এগুলো পানির ভেতরে থাকে, মাছ ব্যাঙ এগুলো ধরে ধরে খায়। এগুলো কিন্তু খুব একটা মানুষকে কামড়ায় না, আর খুব বিষাক্ত না। তো তোমরা ভয় পেও না। ওই যে দেখো সামনে একটা সুন্দর বসার জায়গা, আমি ওখানে যাব আর ওখানে গিয়ে বসবো। মাই ডেইলি লাইফ উইথ আবদুল্লাহ আইডি থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছো, এবং তুমি জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায়, আমি একা কেন থাকি, আমার ছেলে মেয়ে আছে কিনা। হ্যাঁ বোন, আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা, আর আমি একা থাকি, মানে আমি আমার ছোট মেয়েকে নিয়ে থাকি। আমার হাজব্যান্ড কর্মসূত্রে গাজীপুরে থাকে, আমিও এতদিন গাজীপুরে ছিলাম। তো আমি এই 6 মাস হলো নিজের বাড়িতে এসেছি। আমার দুটো মেয়ে, বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে হিমি, হুমায়রা আহমেদ হিমি ছোট মেয়ে, আর সুমাইয়া আহমেদ সিমি হচ্ছে বড় মেয়ে। তো বড় মেয়েটা শ্বশুরবাড়িতেই আছে, আর হিমি আমার কাছে আছে, আর ওর বাবা গাজীপুরে আছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন, আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তো এখানে এসে বসেছি, আর বাতাসে, প্রচণ্ড বাতাসে খুব ভালো লাগছে। এরকম একটা সুন্দর মুহূর্তে একা একা বসে সেই অতীতের স্মৃতিগুলো নিয়ে ভাবতে খুব ভালো লাগে। কিন্তু এই যে ফারিয়ার মতো ছানাপোনা থাকলে তো আর তা হয় না, তাই তো মনের দুঃখে আমার গান গাইতে ইচ্ছা করছে। আমার একলা আকাশ থমকে গেছে হিমির সাথে এসে, আমার বক বক শুনে মাথা ঘুরছে হিমির পাশে বসে। হিমির নানা রকম প্রশ্নের উত্তর দিব, নাকি আমি স্মৃতি নিয়ে ভাববো, আগামী পরিকল্পনা নিয়ে ভাববো। তাই আর কোনো কিছু না ভেবে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান হবে, হিমিকে নিয়ে বাসায় চলে এসেছি। আর এখন শুরু হচ্ছে মশা নিধন কর্মসূচি। তো আমি ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো, একটা লাইক দিয়েছো, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।